আপনি কি জানেন যে শরীরের যত্ন নেওয়াও কিন্তু একটা ইবাদত? আমরা অনেকেই মনে করি যে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি হাদিস শোনাবো যেটা আপনার ইবাদতের সংজ্ঞাই বদলে দিতে পারে। ঘটনাটা সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি নতুন বিয়ে করেছেন, কিন্তু কি করছেন জানেন? তিনি রাতভর নফল নামাজ পড়ছেন। স্ত্রীর জন্য সময় নেই, শরীরের বিশ্রামের সুযোগ নেই। বিষয়টা তার বাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন। তিনি সরাসরি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক ঐতিহাসিক কথা, সেটা হচ্ছে ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই তোমার শরীরের উপর তোমার হক রয়েছে। ভাবুন একবার, সারা রাত নফল ইবাদত অবশ্যই ভালো, কিন্তু শরীরের হক, স্ত্রীর হক, এগুলোও ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝিয়ে দিলেন যে ফরজকে ছেড়ে নফলকে প্রাধান্য দেওয়া ইবাদত নয়। এখানে আসে সেই গভীর শিক্ষা যেটা আমরা প্রায় মিস করি। শরীরের হক আদায় করা ইবাদত। আপনার শরীরকে আপনার নিজের বানানো না, এটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। আর আমানতের খেয়ানত কখনোই ছোট গুনাহ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে নিজের হাতের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমরা। এখানে জাস্ট ধ্বংস নয়, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়া। যেমন আপনি আজ কোল্ড ড্রিঙ্কস খেলেন, আজই অসুস্থ হবেন তা কিন্তু নয়, কিন্তু কয়েক বছর পরও হতে পারে। যেমন কিছু রোগ হয়, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, দুর্বল শরীর, এগুলো একদিনে হয় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি শরীরে আবর্জনা ঢোকান তাহলে আউটপুটও হবে আবর্জনা। তাহলে করণীয় কি? হালাল মানেই যথেষ্ট নয়। আল্লাহ তাআলা বলেন যে কুল্লু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিবা খাও তোমরা। সাবান হালাল, কিন্তু খাবেন না, কারণ এটা তাইয়্যিবা নয়। পিজা, বার্গার, এগুলো হালাল, কিন্তু যদি শরীর নষ্ট করে তাহলে সেটা আপনার জন্য তাইয়্যিবা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার একটা স্টাইল বলি, তাহলে বুঝতে পারবেন। হাদিসে আছে যে তিনি হাঁটতেন এমন ভাবে মনে হতো পাহাড় থেকে নেমে আসছে। পাহাড় থেকে কি ধীরে ধীরে নামা হয়? না, গতি নিয়ে নামা হয়। আজ সেটাকে আমরা বলি রক্ত চলাচল বাড়ে, ব্রিস্ক ওয়াকিং যাকে বলা হয়। এতে রক্ত চলাচলও বাড়ে, ব্রেন ফোকাস থাকে, এনার্জিও বাড়ে। কতটুকু খাবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ভাগ খাবার খান, এক ভাগ পানি, আর এক ভাগ আপনি খালি রাখুন। জাপানে একটা কনসেপ্ট আছে, মানে সেখানকার মানুষ 80% পেট ভরান, 20% খালি রাখে। 1400 বছর আগে যে কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ বিশ্ব সেটা রিসার্চ করে শিখেছে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখেছি। সব কথাই কিন্তু বুঝে এসেছে, কিন্তু আসল হচ্ছে যে আপনার মানাটাই হচ্ছে আসল। আপনাদের সামনে অতি মূল্যবান কথা তুলে ধরলাম, আপনারা সকলেই এর প্রতি আমল করে চলার চেষ্টা করবেন।